জননীরা আমার, যাদের দুনিয়া থেকে মা চলে গেছে, মা নাই, তারাই মায়ের দরদ তারাই না জানে গো। বিশ্বের নবীর সাহাবী এত কান্না করে, এত কান্না করে, দয়ার নবীর পেছানিতে একটা চুম্বন দিয়ে দিলেন, আবার কাপড়ের মধ্যে ঢেকে দিয়ে সমস্ত সাহাবীদেরকে আবু বকর বললেন, ও গো সাহাবীরা, ও আমার সঙ্গে সাথীরা, শুনে নাও, তোমরা এইভাবে আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। আবু বকর নিজে নিজে আগে কান্নাটা বন্ধ করলেন, মনে করলেন নিজে যদি আমি কান্না করি তবে তাদের কাউকে আমি কান্না চুপতে দিতে পারবো না, তাদের কাউকে বলতে পারবো না। দাদা নিজে নিজে আগে কান্না বন্ধ করলে, তারপরে সমস্ত সাহাবীদেরকে আপন কান্নার কথা যখন মানা করে দিলেন, তারা সবাই কান্না বন্ধ করে দিলেন। দয়ার নবীর সাহাবীরা চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের আত্মীয় থেকে কেউ যদি মারা যায় আমরাও দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবো, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে সাহাবীরা সবাই বাবা দূর থেকে দেখতে আছেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। যখন আমাদের পৃথিবীর বাবা কেউ যদি মারা যায় আমরা কবরস্থানে নিয়ে চলে যাই, আর কবরে নিয়ে যাওয়ার পরে কবরে নামার জন্য দুইজন ব্যক্তি আগে কবরে নেমে যায়, একজন পায়ের দিকে একজন মাথার দিকে, তিনজন ব্যক্তি উপর থেকে নামিয়ে দেয়। এদিকে মাথার দিকে বাবা তার বেটা উপর থেকে তাকে তাকে দেখবে, ওই সমাধি মাথার দিকে যে দাঁড়িয়ে থাকবে তাকে বলবে, ও চাচা গো, ও গো চাচা, একবার মুখের কাপড়টা খুলে দাও, আমার একবার শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও, আর কোনো দিন দেখতে পাবো না। ওইভাবে বাপজিরা ভাইরাই আমার, ও দরদি মা জননীরাই আমার, বিশ্বের নবীকে যখন কবরে নামিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন, মাথার দিকে আলী নেমেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো আলী, আমার নবী মুস্তাফার মুখের কাপড়টা একবার খুলে দাও, আমার নবীকে একবার দেখতে দাও, শেষবারের মতো আমার দেখতে দাও। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে আবু বকর এত কাঁদে বলে, হে আলী, একবার মুখের কাপড় খুলে দাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা যেমনি খুলে দিলেন, উপর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, দেখছেন তো বিশ্বের নবী ওই লব দুটো আস্তে 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 হিলতে ছিল। উপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, দেখো দেখো আমার নবী মুস্তাফা এমন কি বলতে আছেন, তোমার কানটা একবার মুখের কাছে নিয়ে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখের কাছে যখন কানখানাকে নিয়ে গেলেন, আর নবী ওই সময়তে কাঁদতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, সেই মসজিদে নববী থেকে উঠে টুকটুক করে হেঁটে চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে এমন একজন ব্যক্তি ইয়ামেন শহর থেকে হেঁটে 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 এসেছে, আর ওই লোকটা তোরাত কিতাবের মধ্যে পড়েছে কি এমন একজন দয়ালু দয়ার নবী পৃথিবীতে আসবেন।
উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। আরে বাবা, ওই ব্যক্তি চিনে না, ইনি হচ্ছেন নবী মুস্তাফা। নবীকে কখনো চোখে দেখেনি। ইয়ামিনের লোকটাও ওই সমাদে বাপজিরা আমার সুলাইমান ফারসি দেখতে এত সৌন্দর্য ছিল, তার চেহারা এত সুন্দর ছিল, তাকে দেখে বলতে লাগলো, বলে তুমি কি শেষ নবী, তুমি কি রহমাতুল লিল আলামিন বলো। ইয়ামিন শহরের লোকটার কথা শুনে সুলাইমান ফারসি বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। সুলাইমান বললেন, তোমার বাড়িটা কোন জায়গায় বলো। তোমাকে মদিনাতে কোনোদিন আমি দেখি নাই, মক্কা নগরে কোনোদিন দেখি নাই, তবে বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো। আর তুমি নবীর নামটা যে প্রকাশ্য করতেছো, শুনলে কোথায় বলো। বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। তাই আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য ইয়ামিন শহর থেকে এসেছি। সুলাইমান ফারসি বাবা ওই লোকটার হাত কানা ধরে টুকটুক করে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখছেন একদিকে আবু বকর, উসমান গনি, উমরে ফারুক, হযরতে আলী আর অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই বাবা কান্না করতেছিলেন, শোক পালন করতেছিলেন। সুলাইমান যখন ওই ইয়ামিনের লোকটাকে নিয়ে চলে গেছে, আবু বকর সিদ্দিক বললেন, ওগো সুলাইমান বলো এই লোকটার বাড়িটা কোন জায়গায়। এই লোকটাকে আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই, তবে একবার বলে দাও। সুলাইমানের দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আবু বকর শোনো গো, এই লোকটার বাড়ি হলো ইয়ামিনে, ইয়ামিন থেকে এসেছে। বিশ্বের নবীর নাম কানা তাওরাতে কিতাবের মধ্যে পড়েছে, তবে ইয়ামিন শহর থেকে এসেছে। নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য। তখনই ওই আবু বকর বললেন, ওগো সুলাইমান শোনো শোনো, কাটা ঘাইয়ের মধ্যে লবণে ছিটা দিলে কেমন জ্বলন হয় গো। ওগো সুলাইমান, যেই নবীকে আমরা 3 দিন থেকে শোক পালন করে বলতেছিলাম, ওই নবী মুস্তাফার নাম কানা বলে আমাদের আরো উত্তেজনা করে দিলে। ওগো সুলাইমান, কেন তুমি নবীর নামটা আরো বলে দিলে। দয়ার নবী মুস্তাফার দিকে সমস্ত সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি মদিনায় এসেছো, ওই নবী আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই নবী আর জগতে পৃথিবীতে আর নাই। তখন লোকটা কাঁদতে আরম্ভ করে দিল, হাউমাউ করে কেঁদে যায়, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সুলাইমান শুনে নাও, শুনে নাও, এই লোকটাকে তুমি নিয়ে এসলে কোথা থেকে। বলে আমি নিয়ে আসলাম মদিনার বাইরে থেকে। ইয়ামিনের লোকটা বলতে লাগলো, যে নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, নবীকে আমি স্বচক্ষের মধ্যে দেখতে পেলাম না, তবে না দেখতে পাওয়ার কারণে নবী যদি একটা শরীরে কাপড় থাকে, ওই কাপড়টা আমাকে দিয়ে দাও, আর আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ওই লোকটা যখন এই কথাটি বলে দিল, আলী বললেন, ওগো সুলাইমান, অতি তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে চলে যাও, নচেত লোকটা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই সমাদে সুলাইমান বন্দরে ধরে ফাতেমার দরজাতে গিয়ে একটা হাঁক দিয়ে দিলেন। ফাতেমা আপন বাবা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে তারা কান্না করতেছিলেন। বাবা নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ইমামে হাসান ও হুসেন না 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 বলে কান্না করে। এমন সমাদে সুলাইমান গিয়ে ফাতেমার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন। ফাতেমা ভিতর থেকে বলেন, কে আছো গো? আমি বাবা হারা মা হারা এতিম ফাতেমা। ফাতেমার দরজাতে কে এমন করে হাঁক মারো? একবার বলো বলো। সুলাইমান ওই সমাধে দরজা থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ফাতেমা গো, এমন কেউ তোমার দরজাতে নাই, আমি সুলাইমান। একবার দরজাটা খোলো। ফাতেমা চট করে উঠে দরজাটা খুলে যেমনি দিয়ে দিলেন, দেখছেন তো বাবা সুলাইমান দাঁড়িয়ে আছেন, দুই চোখের পানি পড়তেছিল। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুলাইমান বলো, কেন তুমি আমার দরজাতে এসে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? কারণটা কি একবার বলো না কেন? সুলাইমান যখন সমস্ত কথাগুলো আপন বলে দিলেন, ওই সমাধি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ ফাতেমা, অতি তাড়াতাড়ি ওই জুব্বাটা দিয়ে দাও, নচেত লোকটা হাত ফেল করে মারা যাবে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্স সুরকেস খোলার পরে, বিশ্বের নবীর জুব্বা বের করার পরে ফাতেমা বাবা চুম্বু দিয়ে দিলে, চুম্মা লাগালেন। ইমামে হাসান ও হোসেন বলছেন, মা, যে নানার মুখখানা আমরা চেহারার দেখতে গেলে পরে আমাদের ভুক পিয়াস দুটোই মিটে যেত, সে নানা আমাদের জগতে নাই। তবে নানার যে জুব্বাটা ছিল সেটাও কি চলে যাবে? বলে, মা, একবার আমাদেরকেও দিয়ে দাও। তবে বাপ ভাই আমার, এহানো নবী মুস্তাফার ইমামে হাসান ও হুসাইন তিনার নামাসা অঝন্ননে কাঁদছেন, চুম্বু লাগিয়ে মাথায় তুলে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের মহব্বতে ইমাম হুসাইন হাসান ও হুসেন দিকে লক্ষ্য করে কোনো একজন ভাই আছেন 100 টাকা দিতে পারবেন? 100 টাকা, বেশি নয়। দেখে হুসেনকে যদি চাহানেওয়ালা হন, তো নবী মুস্তাফার নামাসার এহানো যে জুব্বাটা মাথায় নিয়ে যাবে কোথায়, আমি সেটাও বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের হাত দুটার লম্বা চড়া করে দাও, এবং এই দানের ওসিলায় তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। একবার সাইডে আপনার বলে, আরজি করে নানার কাছে হাসান হোসেন, হে বলো গো নানা জান, হে তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান। আরজি করে পিতা যাহার আবদুল্লাহ, ও গো পিতা যাহার আবদুল্লাহ, মাতা আমিনা জননী, তাহার গর্ভে জন্ম নিলেন শেষ জামানার শেষ নবী। কারে ইশারায় টুকরা হয় গো,
কারে ইশারায় টুকু রাখায় গো আসমানে রয়ে চাঁদ হে বলো গো নানা জান তোমার বড় এশান তাই মোদের বড় এশান আরজি করে পিতা যাহার শেরে খোদা ও গো পিতা যাহার শেরে খোদা মাতা ফাতেমা জননী পিতা জাগার কমল वाला से तो जन्नते रानी बुढ़ा के चेपे दुलो हंसे जे बुढ़ा के चेपे दुलो हंसे जे के जाई रे खुदार काछे বলো গো নানা জান তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার ওই সমাধি জুব্বাটা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে নেওয়ার পরে সুলাইমানের হাতের মধ্যে যেমনি দিয়ে দিলেন সুলাইমান চুম্বু দিয়ে মাথার উপরে তুলে নিয়ে দূরে দূরে মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করলেন। যে মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা বাবা নবীর শোকে পালন করতেছিলেন, তাদের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ওই জুব্বাটা নিয়ে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন, সে আপন চুম্বু লাগালেন, উমরে ফারুক চুম্বু লাগালেন, উসমান গনি চুম্বু লাগালেন, আলী চুম্বু লাগালেন, আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই যখন চুম্বু লাগালেন ওই জুব্বাটা ইয়ামিনের লোকটার হাতের মধ্যে যেমন দেওয়াগুলো আপন লোকটা বাবা হাতের মধ্যে নেওয়ার পর সিনার মধ্যে লাগিয়ে নিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো এখনো তোমার বিশ্বের নবীকে আমি তো কোনোদিন চোখে দেখতে পেলাম না, তবে আল্লাহ এই জুব্বাটা নিয়ে আমার মনের আশা আমি পরিপূর্ণ করে নিলাম। আপন বাবা কলমা পড়তে লাগলো, জোরে জোরে একবার পড়ো লা ইলাহা, একটু জোরে জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপন বাবা কলমাটা পড়ে নেওয়ার পরে ওই জুব্বাটাকে মাথার উপরে তুলে নিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো এই জুব্বাটা আমি মাথার উপরে তুলে নিলাম, আমি তোমার দরবারে দোয়া করে আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আমি তোমার মদিনাতে তোমার বিশ্বের নবী রওজাতে এসেছি, তোমার নবীর দরবারে এসেছি, তোমার নবী শহরের মধ্যে মদিনায় এসেছি, বলে আল্লাহ গো এই মদিনা ছেড়ে যাতে আমাকে ইয়ামিনে যেতে না হয়, আমার মৃত্যুটা যাতে মদিনাতে হয়ে যায়, আর আমার মৃত্যু যদি মদিনায় হয় তবে তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটি আমার সিনায় পড়বে। আল্লাহ তুমি আমার মৃত্যুটা নিয়ে নাও, এই মদিনা ছেড়ে যাতে আমাকে আর ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই লোকটার সেই মদিনাতেই তার ইন্তেকাল হলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা মানুষ মলে দোয়াটা পড়ে না কি ভাই? তাই তো এই দোয়াটা মনে হয় 100% থেকে 20% লোক জানে, 80% লোক দোয়াটা জানে না।
এত তো লোক বসে আছে দেখবা, যদি এখানে হাত ছেড়ে দেখো কে কে দুয়াটা জানো, তো ভয় ভক্তিতে লজ্জাতে সবাই হাত ছাড়বে, ছাড়বে না? লজ্জাতে ছাড়বে। আর যদি হাত না ছাড়বে রে তো জানে না, লজ্জায় আমাকে লজ্জায় পরি করবে, কিন্তু উপরে একজন আছে, তাই না? যেমন কথাটা মনে পড়ে গেল যে দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরতে উমরে ফারুক। উমরে ফারুক একদিন পরীক্ষা করার জন্য মানুষের কাছে কাছে চলতে লাগলেন কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন চলতে চলতে যান, তো দেখছেন একটা রাখাল এক পাহাড়ের কাছে ছাগল চড়াতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। হ্যাঁ, চেতন আছে। তো ওই উমরে ফারুককে রাখাল কিন্তু জানে না কি ইনি হচ্ছেন আমাদের রাজ্যের বাদশা এবং ইনার নাম হচ্ছে উমরে ফারুক। ওই সময়তে উমরে ফারুক ওই রাখালের কাছে যাওয়ার পর রাখালের দিকে লক্ষ্য করে তাকে বলতে লাগলেন, বলে রাখাল শোনো রে, আমি কয়েকদিন থেকে বনাগারে আছি, পিপাসায় রয়েছি, তোমার ওই ছাগল থেকে দুধ দয়ে যদি আমাকে একটু দাও তবে আমি একটু শান্তি পেয়ে যাব। রাখাল বলতে লাগলো, আমি কখনোই আপনাকে আমি দুধ দিব না, চিনি না, জানি না আপনাকে, আর এই ছাগল তো আমার নয়, আমি একজনের রাখাল ভায়া হয়ে ছাগল চড়াতে এসেছি, আমার মালিকের বিনা হুকুমে আপনাকে আমি দুধ দিতে পারবো না। কিন্তু রাখাল চিনে না কি ইনি হচ্ছেন উমর, রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। উমর বলতেছে, বলে একটু আমার কাছে শুনো। কাছে যখন গেছে একটু আড়ালে নিয়ে যাওয়ার পর ওকে বলছে, এলাও এই অর্থটা টাকাটা একটু রেখে দাও, একটা ছাগল তুমি আমাকে বিক্রি করো, এই ছাগলটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দুধ ধুয়ে ধুয়ে আমি খাবো। তো বলছে কি এই ছাগলটা আমি চুরি করে বিক্রি করতে পারবো না মালিকের বিনা হুকুম ছাড়া। তখনই ওমর বলছে, দেখো তোমার বাদশাকে তুমি মিথ্যা কথা বলে দিবে কি তোমার ছাগলটা কোথা হারিয়ে গেছে, না তো কেউ ধরে নিয়ে পালিয়ে গেছে, একে বিক্রি করে দাও। এখানে তো তুমি আর আমি, তাছাড়া তো কেউ নাই, তোমার বাদশার কাছে কে কথা পৌঁছাবে, এবং তোমার যে মালিক তার কাছে কি করে কে পৌঁছাবে। ওই সময়তে রাখাল বলতে লাগলো, বলে শুনে নাও, আমার মালিক এই জায়গাতে নাই, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, তবে এই চুরিও আমি করে বিক্রি করতে পারবো না, তবে একটাই কথা জেনে নাও, এই জায়গাতে আপনি আর আমি, তাছাড়া কেউ নয়, এটাও সত্য কথা। তবে আমার মালিক কিংবা যদি আমাদের রাজ্যের বাদশা উমরে ফারুক যদি জানতে পারে কি আমি ছাগল বিক্রি করেছি চুরি করে, তবে আমার গর্দনটাকে ছাঁটাই করে দিবে। আমাদের বাদশা উমরে ফারুক যদি বুঝতে পারে, জানতে পারে বিক্রি করেছে, আমার গর্দন ছাঁটাই করে দিবে, আমি বিক্রি করতে পারবো না। তবে আপনি আর আমি এই জায়গায়, এটা সত্য, তবে স্বয়ং আর একজন আছে, যিনি হচ্ছেন আল্লাহ। আছে না নাই? আমরা এখানে যতই মানুষের কাছে মিথ্যা কথা বলি, তবে একজন আছেই। লোকের গাছের আম, লোকের পুকুরের মাছ যতই চুরি করে খায়, কেউ দেখতে পেল না, কিন্তু আল্লাহ দেখবেই। আমরা হয়তো চুরি চামারি করে রোজার মাসে গোসল করতে পুকুরে যখন যাই, নদীতে যাই, ডুব মেরে ভিতর ভিতর পানি খেলাম, কেউ দেখতে পেল না, কিন্তু একজন আল্লাহ আছেই। আমরা জানছি, তবে মানছি কোথায় বলো? জানি সব, কিন্তু মানি কোথায়? আমাদের ভিতরে যদি ওই মৌত
কবর হাসর যদি আমাদের ভয় ঢুকতো তবেই আমরা পরিবর্তনটা হয়ে যেতাম, আমাদের ঢুকছে না বলে। তবে উমরে ফারুক বলছে, আল্লাহ তোমার পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরেই পৌঁছে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছ থেকে যখন চলে যায়, এমন সমাধি রাখালটা বলতে লাগলো, ওগো তোমার বাড়ি কোথায় বলো, তোমার নামটা কি একবার বলে যাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের নামটা প্রকাশ্য করলেন না, মিথ্যা কথাও বললেন না। উনি একটা কথার জবাব দিয়ে বললেন, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে দিলেন, উমর বাবা চলে যাবেন, এমন সমাধি ওই রাখালটা বলতে লেগে গেল, বলে ওগো আল্লাহর বান্দা, তবে আমার মনের আশা কি আল্লাহ পরিপূর্ণ করবে না? উমর বলে তোমার কি মনের আশা একবার আমাকে খুলে বলো। বলে আমার মনের আশা হচ্ছে এটাই, কি আহানো আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে কি জান্নাতে দিবে না? যদি আল্লাহ আমার জান্নাতে দেয় তো আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে, জোরে বলো। ও ভাইরা আমার, বলে আর কি তোমার মনের মধ্যে আশা আছে বলো। বলে আমাদের রাজ্যের বাদশা যার নাম হলো উমরে ফারুক, ওই উমরকে যদি আমি একবার দেখে নেই তবে আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত উমর বললেন, ও রাখাল, ও বাচ্চা, শুনে নাও, তুমি আগামী জুম্মার দিন ওই মসজিদে নববীতে আগে আগে যাবে, তোমাদের বাদশা উমরের সঙ্গেই দেখা হবে। জোড়া হবে না বাপজিরা ভাইরা আমার? কার সঙ্গে কথা বলছে রাখাল? কার সাথে কথা বলছে? উমরের সাথেই বলছে, আর উমরকেই দেখার জন্য বলছে। কি উমরকে যদি আমি একবার দেখতে পাই তাহলে মনের আশা আমার পরিপূর্ণ হয়ে যায়। তো হযরত উমরে ফারুক বললেন, সর্বপ্রথম জুম্মার দিনে গিয়ে আগে আগে পৌঁছে যাবে, দেখবেন তোমাদের খলিফা উমরের সঙ্গেই দেখা হবে। হযরত উমরে ফারুক এই কথা আপন চলে গেলেন। আজ দেখুন, আমরা জুম্মার দিন 5 ওয়াক্তের নামাজটা তো ঠিকভাবে পড়ি না, ঠিকভাবে আমরা জুম্মার নামাজটাও আদায় করি না। করছি কি? একটুকু চিন্তা ভাবনা করুন, আখিরাতকে মনের মধ্যে নিয়ে একবার পরিবর্তন হয়ে কমসে কম 5 ওয়াক্তের নামাজটাও যদি না হয় তো 3 ওয়াক্তের নামাজটা পড়েন। 3 ওয়াক্ত বুঝতে পারছেন তো? অনেকে মানুষ বলে কি জোহর আসর নামাজ আমার হয় না কাজ কামে। জোহর আসর না হলো মাগরিব ইশা ফজর 3টা টাইম তো রীতিমতো পাবেন, পাবে না? তাহলে 3 ওয়াক্তের নামাজকে আপনি 3 টাইমে মসজিদে পড়ুন, যেইটা আপনার কাজা হয়ে যাবে এশার সময় এসে কাজা আদায় করবেন। আপনি 40 দিন ধরে এইভাবে নামাজ পড়ুন, 41 দিন পরে আপনার ওই নামাজের প্রতি যখন মহব্বত ভালোবাসা হবে তখন জোহর আসরটাও কাজা করবে না। কি আরেকটা কথা আমার বলবো ভাই, কি কমসে কম জুম্মার দিনে জুম্মার নামাজটা আদায় করার চেষ্টা করুন। কেননা কোরআন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর ওই জুম্মার দিনে যদি আপনি জুম্মার নামাজ আদায় করতে যান তো 6 দিনকার ছোট ছোট গুনাহগুলা ইমাম যখন খুতবা পড়ে মন দিয়ে যখন শুনবেন, ওই সময়তে আল্লাহ আপনার সমস্ত ছোট গুনাহগুলাকে আপনার মাফ করে দিবে। তাহলে ওই গুনাহ যদি মাফ করতে হয় তবে জুম্মার দিনে কমসে কম নামাজ পড়ুন।
হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই বাচ্চাটা একদিন দুই দিন তিন দিন এমনি করতে করতে যেদিনকে জুম্মার দিন হয়ে গেল, সর্বপ্রথম মসজিদে নববীতে জুম্মার দিনে হাজির হয়ে গেল। হযরতে উমর ফারুক দ্বিতীয় খলিফা উমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর ওই রাখালের সঙ্গে উমরের চোখে চোখ পড়ে গেল। রাখাল উমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে। আর রাখালে দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে উমর ফারুকের হাত কানা ধরে নিয়ে রাখাল বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি আমাকে মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, সেই দিন তো আপনি আমার নিকটে দুধ চেয়েছিলেন, তবে নবী গো আপনি যদি একবার আমাকে পরিচয়টা দিয়ে দিতেন, তবে আপনাকে আমি ঘি ভরে ভরে আমার মালিকের বিনা ইজাজতে আপনাকে আমি দুধ খাইয়ে দিতাম। তবে হুজুর একবার কেন আপনি বলেন না? হযরতে উমর বললেন, ও বাচ্চা শোনো, আমি একমাত্র পরীক্ষা করার জন্য গেছিলাম কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তবে আল্লাহর দরবারে এটাই আমি প্রার্থনা করব, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে।